হ্যালো বন্ধু, আজকে যে বিষয়ের ওপর ভিডিও করতে এসেছি সেটা হলো আপনার ওয়েলথ বিল্ডিং আর প্যাসিভ ইনকাম। এটা খুবই একটা কমন সাবজেক্ট, আবার আনকমন সাবজেক্ট। কমন সাবজেক্ট কেন না, এই ব্যাপারটা নিয়ে আমরা রেগুলার নাড়াঘাটা করছি। আর আনকমন কেন না, হয়তো আমরা এই ব্যাপারে অনেকেই বেশি গুরুত্ব দিই না। যা এটা কি করে হবে শুনেছি, কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এরকম অনেকের ক্ষেত্রে মনে করে। কিন্তু এটা খুবই প্রয়োজনীয় জিনিস। তো বন্ধু আসুন, আজকে আমি এই ব্যাপারে আপনাদের তিনটে সিক্রেট বলবো। সেই তিনটে সিক্রেট বা তিনটে পয়েন্টস যদি আপনি শোনেন আর যদি সেগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনার লাইফে এই ব্যাপারে একটা চেঞ্জ আসতে পারে, যেটা আমি নিজে ফলো করি। তো সেই ব্যাপারেই আপনাদের জানাচ্ছি। তো বন্ধু, আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। তো এই যে আমাদের লাইফে যে ওয়েলথ বিল্ডিং, মানে আমাদের ধন সম্পদ যে বৃদ্ধি হবে, সেটা আমরা সবাই চাই। এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু এই যে ধন সম্পদ বৃদ্ধি হবে, তো সেটা কি করে সম্ভব? আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাসেট বৃদ্ধি হবে, অ্যাসেটগুলো যে বাড়বে, তো সেটা কিভাবে সম্ভব? প্যাসিভ ইনকামের মাধ্যমে। তো আজকে আমি তিনটে পয়েন্ট বলছি, সেই তিনটে পয়েন্ট নোট ডাউন করে নিতে পারেন। তিনটে পয়েন্টের প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই হলো বেস। আর সেটা হলো হ্যাবিট তৈরি করা। হ্যাবিট। তো হ্যাবিট মানে অভ্যাস তৈরি করা। এই অভ্যাস কি কি ব্যাপারে দরকার? না, অভ্যাস অনেকগুলো ব্যাপারে দরকার। তাকে যদি আমরা ভাগ করে নিই, প্রথম অভ্যেস হলো মাইন্ডসেট চেঞ্জ করা। মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আমাদের মনের মধ্যে কি চলছে। আমরা কি সত্যি ধন সম্পদ ব্যবহার করতে বা তাকে বড় করতে চাই, না সেগুলো আমাদের থেকে চলে যাক? বা আমরা পয়সাকে কি হিসেবে দেখছি, সেটা আমাদের কাছে আমাদের শত্রু না আমাদের বন্ধু, সেটা আমরা কি হিসেবে দেখছি? এই ব্যাপারগুলোকে ঠিক করে নিতে হবে, এই ব্যাপারগুলোকে জেনে নিতে হবে। যদি আমি ধরে নিলাম যে হ্যাঁ, আমার কাছে পয়সা খুব দরকার, পয়সা আমার বন্ধু, আর আমি যাদের কাছে পয়সা আছে তারা আমার শত্রু নয়, এরম ধরনের যদি মানসিকতা আমার মধ্যে এসে যায়, তাহলে জানবো যে আমি সঠিক রাস্তার দিকে যাচ্ছি। 2 নম্বর যে হ্যাবিট, সেটা হলো যে আমাদের যে স্পেন্ডিং করার হ্যাবিট থাকে, মানে খরচ করে দেওয়া। বাড়িতে হয়তো কিছু টাকা পয়সা রোজগার করলাম, তার মধ্যে অধিকাংশই খরচ হয়ে গেল। সেটা আমারও হতো আগে। তো সেইখান থেকে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? দা এটাতে অনেকেই বলেছে, বড় বড় মানুষেরা, তার মধ্যে ওয়ারেন বাফেটও বলেছিল যে যা পয়সা আসবে সেখানে আগে নিজের জন্য ইনভেস্টমেন্ট করতে, তারপরে খরচ করা। তো ইনভেস্টমেন্টটা নিজের জন্য মানে নিজের ওপরও করা যেতে পারে, মানে নিজের ফ্যামিলির জন্যও করা যেতে পারে। কিন্তু ইনভেস্টমেন্টটা মাস্ট, আর সেটা প্রথমেই করতে হবে। ধরুন মাসে আপনি মাইনে পেলেন, মাইনের প্রথমেই আপনার যেটা করতে হবে, সেখানে কিছু কিছু অটো ডেবিট আপনি অ্যাকশন নিয়ে রাখতে পারেন, যেখানে অটোমেটিক্যালি আপনার ব্যাংক থেকে টাকাগুলো যাবে ইনভেস্টমেন্টের দিকে। তাকে আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু আপনার বুকে পাথর রেখে সেটাকে আপনাকে হজম করতে হবে, এতগুলো পয়সা চলে যাচ্ছে। তারপরে যেটা বেঁচে থাকবে সেটা আপনি খরচ করবেন। আর এই ব্যাপারে কতগুলো নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে পরে পরে জানবেন। সেই নিয়মগুলো যদি মেনে চলেন, দেখবেন খুব একটা বেশি পয়সার টানাটানি হবে না। আর তার মধ্যে যেটা 3 নম্বর, সেটা হলো যে পাওয়ার অফ কম্পাউন্ডিংকে বিলিভ করতে হবে। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে আপনি যদি আপনি জেনে থাকেন যে একের কে আপনি যদি 1-এর সঙ্গে 2 করেন, সেটা হলো 1-এর সঙ্গে 1 যোগ করলে হয় 2, 2-এর সঙ্গে 2 করলে 4, 4-এর সঙ্গে 4 করলে হয় 8। এরকম ভাবে আপনি যদি কম্পাউন্ডিং ব্যাপারটা জেনে যান, আপনি অনেক বইয়ে পাবেন, ভিডিওতে পাবেন। এই ব্যাপারটা যদি জেনে যান আর সেটাকে যদি বিলিভ করেন, তাহলে জানবেন যে আপনারও যে পয়সা আপনি ইনভেস্ট করছেন সেটা আস্তে আস্তে কম্পাউন্ডিং হবে বা হবার চান্স আছে, যদি সেরকম সেরকম জায়গায় বুঝে বুঝে করেন। ওকে, তো এটা হলো প্রথম, যেটা হলো হ্যাবিট বিল্ডিং এর মধ্যে এগুলো হলো প্রাথমিক। এগুলো আপনাকে নিজের মধ্যে নিয়ে আসতেই হবে। 2 নম্বর যেটা হলো, সেটা হলো যে প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনি যদি করতে চান, ধরুন আপনি অ্যাক্টিভ ইনকাম করছেন, কত চাকরি করছেন বা কোনো বিজনেসের সঙ্গে ইনভলভ আছেন যেখানে আপনার অ্যাক্টিভ সরাসরি পয়সা আসছে, কিন্তু আপনি যদি প্যাসিভলি, মানে আপনার পয়সাই আপনাকে পয়সা এনে দেবে, এরকম যদি করতে চান, তাহলে তার জন্য কতগুলো আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। যেরকম আপনি যদি ফিজিক্যাল প্ল্যাটফর্মের দিকে বলেন, তাহলে তার মধ্যে একটা হয় ধরুন বুক রাইটিং। আপনি যদি বই লিখতে পারেন, যে কোনো সাবজেক্টের উপর, আপনি যে সাবজেক্টের কাজ করছেন তার উপর করতে পারেন। বই লিখলেন, সে বই যখন আপনার বিক্রি হবে, বইতে একবারই লিখবেন, সেটা যখন বিক্রি হবে তার থেকে রয়্যালটি কিছু আসবে, সেটা আপনার হবে প্যাসিভ ইনকাম। এরকম যেমন গানের রয়্যালটি আছে। তো এটা একটা ফিজিক্যাল
ফর্ম, অনেক বড় বড় লেখকের এখান থেকে ভালোই রয়্যালটি আসে। 2 নম্বর ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্ম কীরকম না, আপনি ধরুন ডিজিটালি কোনো কোর্স তৈরি করলেন, নিজে যে সাবজেক্টটা জানেন সেই সাবজেক্টের উপর আপনি কোর্স তৈরি করলেন, সেই কোর্সটা আপনি মানুষের কাছে নিয়ে গেলেন তাদের কোনো যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর জন্য। তখন কী হবে, আপনি কোর্সটা একবারই তৈরি করলেন, কিন্তু আপনি অসংখ্য মানুষের কাছে সেই কোর্সটা যখন নিয়ে যাবেন, তখন সেই কোর্স যখন বিক্রি হবে সেখান থেকে আপনি পয়সা আপনার কাছে আসবে। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেই কোর্সগুলোকে লোড করতে পারেন, আপলোড করতে পারেন, যেমন উডেমির মতো। এছাড়া যদি নিজেও করতে চান তারও অন্য রাস্তা আছে, কিন্তু এগুলো আপনাকে জেনে রাখতে হবে যে হ্যাঁ এভাবে সম্ভব। আর 3 নম্বর হলো আপনাকে কোনো সিস্টেম ফলো করতে হবে। সিস্টেম মানে ধরুন আপনার প্রতি মাসে আপনার যে ইনভেস্টমেন্ট করছেন সেটা মিউচুয়াল ফান্ডে যাচ্ছে না কোনো স্টকে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে, সেটাকে আপনাকে অটো ডেবিট হিসেবে রাখতে হবে। আর সেখান থেকে আপনি দেখবেন যে আপনার সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা হতে যাচ্ছে কিনা, চলছে কিনা। তো সেগুলো যখন আপনি পরপর মনিটরিং করতে থাকবেন, তখন দেখবেন যে সেখানে এমন কিছু আপনি হয়তো অটো জেনারেটেড স্কিম রাখলেন যেখানে আপনার উল্টে আপনার কাছে টাকা আসবে। এরকম কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আপনাকে খুঁজে নিতে হবে আর অবশ্যই বিবেচনা করে দেখে নিতে হবে যে সিস্টেমগুলো সঠিক কিনা, মানে সিস্টেমগুলো আপনার কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত আছে না সেগুলো সঠিকভাবে মানুষকে সাহায্য করছে। এরকম কোনো সিস্টেম যদি আপনার জানা থাকে বা জেনে গেলেন, সেখানে আপনি আপনার সেই ইনভেস্টমেন্টটাকে অল্প পরিমাণ সেখানে আপনি চ্যানেলাইজ করতে পারেন। এছাড়া অন্য ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করে সেই যে অ্যামাউন্টটা বাড়বে সেই বাড়ার দিকে নজর রাখতে হবে, অথবা আপনি স্টকে ইনভেস্ট করলেন, সেখান থেকে দেখলেন আপনার ইয়ারলি বোনাস আসতে শুরু করলো বা আপনি ডিভিডেন্ড পেলেন, সেগুলো আপনার প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। বা আপনি এমন জায়গায় রাখলেন কোনো বন্ডের ক্ষেত্রে যেখানে আপনার মান্থলি কিছু পয়সা আসে, সেরকম জায়গায় আপনি করতে পারেন। 3 নম্বর যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হলো অ্যাকশন নেওয়া। মানে আপনি এই যে জিনিসগুলো জানলেন, এই যে জিনিস সম্বন্ধে আপনার আগ্রহ তৈরি হলো, আপনি নিজের মনের মধ্যে একটা ঠিক করবেন যে হ্যাঁ আমি এটা করব বা আমি এটা করতে পারবো বা এভাবে করলে হওয়ার চান্স আছে। আপনার ভেতরে একটা বিশ্বাস হলো, একটা আত্মবিশ্বাস হলো, বা ভেতরে কেউ বললো যে হ্যাঁ এরকমভাবে এগোনো যেতে পারে, চেষ্টা করে দেখা যেতে পারে। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাকশন নেওয়া। মানে ছোট ছোট স্টেপে আপনাকে এগোতে হবে। ছোট স্টেপে আপনি এগোন, ছোট স্টেপে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করুন। আস্তে আস্তে নিজের যে বাড়ির বাজেট আছে সেটাকে একটু চেঞ্জ করুন। প্রথমে ইনভেস্টমেন্ট, তারপরে খরচা। নিজের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করুন। আপনার যদি পয়সার ওপর বা টাকা পয়সার উপর যদি দুশ্মনী না থাকে, যদি মনে হয় না এরা আমার বন্ধু, তার সঙ্গে সেই বন্ধুত্ব সম্পর্কটা রাখবেন। যখনই বন্ধুত্ব সম্পর্ক রাখবেন তখন দেখবেন আপনার খরচাটা কমে যাবে। আপনার অযথা খরচা করতে ইচ্ছে করবে না, হাত নিষ্পিস করবে না যে পয়সাটা আমার থেকে বেরিয়ে যায়, কেন সে আপনার বন্ধু। তো এই ব্যাপারগুলো এগুলো মনস্তত্ত্বের ব্যাপার আছে, কিন্তু অবশ্যই এর সঙ্গে যুক্ত আর খুবই দরকার। তো এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার এই ব্যাপার সম্বন্ধে আইডিয়া তো হচ্ছেই, প্লাস নিজের একটা ওয়েলথ বিল্ডিং এর দিকে যাচ্ছেন, প্লাস সেটা প্যাসিভ ইনকামের মাধ্যমে হওয়া সম্ভব হচ্ছে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও। তো বন্ধু, এই ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন। এটা একটা অন্য স্বাদের ভিডিও, অন্য টেস্টের, কিন্তু খুবই দরকার আমাদের প্রতিদিনের জীবনে। আর আমি এগুলো বললাম এই কারণে যাতে আপনাদের যদি এটা কোনো কাজে লাগে, কারণ আমি এগুলো ফলো করি, আমি এগুলো জেনেছি অনেক বয়স হয়ে যাবার পরেও। কিন্তু আমি যখন এর থেকে উপকার পাচ্ছি তখন আমার মনে হলো যে আপনারাও যদি উপকার পান তো আপনাদের এটা জানিয়ে দেওয়া দরকার আছে। আর আরও ডিটেলস যদি জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি আপনাদের আরও ডিটেলসের ব্যাপারে যতটা গাইড করবার চেষ্টা করব। এছাড়া আমি কেরিয়ার টার্নঅ্যারাউন্ড কোচ হিসেবে কেরিয়ার মানুষের কোন দিকে গেলে ভালো, কীভাবে সম্ভব সে ব্যাপারেও গাইড করি। তো সেটা কীভাবে সম্ভব আমার ওয়েবিনারে আসুন, সেখানে জয়েন করুন, দেখুন, আর তারপরে নিজের কেরিয়ারের ডিসিশানগুলো নিজে নিন। ধন্যবাদ বন্ধু। আবার পরের ভিডিও আবার এরকম একটা ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।